তার সুজাতাস কিচেনের সকলকে স্বাগত। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েছি আমি, গরম হলে আমি মাছ দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি চিংড়ি তুলে নেওয়া পর কড়াইতে যে তেল ছিল তাতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পটল। আমি 500 পটল নিয়ে তা কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পটল ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে পটলটা তুলে নিচ্ছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ এবং সামান্য নুন। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। গ্যাস বার্নার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি দুটো টুকরো দারচিনি, দুটো এলাচ এবং গোটা জিরে। গোটা জিরে, দুটুকরো এলাচ এবং দারচিনির সম্বাদ দিয়ে আমি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে এবং টমেটো পেস্ট দিয়ে দিলাম। মশলাটা আমি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, গায়ের থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে খানিকক্ষণ কষিয়ে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। আলু পটল দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এর সাথে চিংড়িটাও অ্যাড করে দিচ্ছি। চিংড়ি দিয়ে সামান্য কষিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আমি কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে তারপর আবার লো ফ্লেমে কিছুক্ষণ একে ফুটিয়ে নেব। আর পটল চিংড়ি হয়ে গেছে প্রায়, আমি আলু কেটে দেখিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে। এই পর্বে আমি কিছু মশলা অ্যাড করব। আমি একটু স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য একটু চিনি, যাতে কালারটাও একটু ভালো আসবে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। সামান্য এতক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে তরকারি রান্না করছিলাম, এখন আমি সামান্য বাড়িয়ে আমি গ্যাসের বার্নার আমি অফ করে দিলাম। আমার পটল চিংড়ি একেবারে তৈরি। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন।